তোমরা হাত কেটে ফেলেছিলা। তোমরা যদি একবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একবার যদি দেখতা, এই পৃথিবীর মধ্যে একবার যদি আমার নবীরে দেখতা, এই পৃথিবীর মধ্যে কাটতে কাটতে তোমাদের কলিজাটা কেটে ফেলতে, তবু তোমাদের তৃপ্তি মেটতো না, স্বাদ মেটতো না। মুসলমান শুনে নেন, কারণ ওই যুগের মানুষ ইউসুফের এত সৌন্দর্য দেখিয়া, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মানুষ পাগল হয়ে গেছিল। ওরে আম্মা জান ঈসা বলে, যখন গভীর রাত্রে যখন আমার কাজ করতে যা সুজ হারায় যেত, খোদাকে কসম করে বলি আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন ঘরের মধ্যে আসবে। আমার নবী যখন ঘরে আসতো, নবীর নূরের আলো জ্যোতিময় আমার ঘর আলো হয়ে যেত। ওই নবীর আলোয় আমি আলো দেখিয়া সুজ খুঁজে নিতাম। জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, সেই নবীরে কেমনে মারলি, নবীজিরে কেমনে আঘাত করলি? ওই তায়েফের ময়দান আমার নবীজির সবচাইতে কষ্টের জীবন গো। যুবক বন্ধুরা আমার শুনে নেন, আমার নবীজির জীবনী বলতে যা কোন থেকে বলবো, কোথা থেকে বলবো আমার বুঝে আসে না রে মুসলমান। এক থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে ওই 3 দিন যখন আমার নবীজির মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেল রে মুসলমান, ওখান থেকে মুসলমান ওই আমার নবীজির ইন্তেকাল শরীফ পর্যন্ত জিন্দেগি যদি বলতে যায় রে বাবা, একদিনের আলোচনা করে সম্ভব হবে না। নবীজির জীবনের সব সেই অন্ধকার যুগ বলা হয় মুসলমান তায়েফের জমিন। এর তায়েফের জমিনে যখন রাসূলুল্লাহ গেলেন, ওই বছরে এই মুসলমান হিজরতের 10ম হিজরি, ও মুসলমান 10ম বছরে আমার রাসূল যখন মুসলমান আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আমার নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। আমার রাসূল ওই বছরের সবচেয়ে বড় কষ্টের বছরে গেছে। আমার নবীজির চোখের পানি শুকায় নাই। আমার নবী উম্মতের কান্ডারি, উম্মতের মায় নবীজি আবার কাঁদত। নবীজি তায়েফের ময়দানে বড় আশা করে বনু সাকিব গোত্রের লোকের কাছে গেলেন, কারণ ওই জামানার মধ্যে বড় বনি সাকিব গোত্রের লোকেরা বড় ধনী। 3 জন বড় বড় নেতা ছিলেন। আল্লাহর নবী সেখানে গেলেন কালেমার দাওয়াতের জন্য। রাসূলুল্লাহ চলে গেলেন বনি সাকিবের দলের লোকের কাছে, যায় বললেন, ও ভাই আমি আল্লাহর নবীর পামিন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি কালেমার দাওয়াত দিতে এসেছিলাম। ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। এরে মুসলমান, তাকে কি করা হলো? দাওয়াত তো কবুল করে না, আরো বলছে মুহাম্মদ তুমি কেমনে নবী হও, কেমনে নবী হও? তুমি জন্মের আগে তোমার বাবারে হারাইলা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আল্লাহ বলে হাবিব রে, এই পৃথিবীর মধ্যে আমি তোমার এতিম বানাইলাম। এমন এতিম আমার নবী দুনিয়ার মধ্যে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে নবীর, আমার নবীর বয়স যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, নবীজির বাবা দুনিয়া থেকে বিদায়। নবীজির বয়স যখন 6 বছর, তখন বাবা মুসলমান শুনে নাও, নবীর বয়স যখন 6 বছর, ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও। এই দুনিয়ার মধ্য থেকে বাবা বিদায়, এই দুনিয়ার মধ্য থেকে মুসলমান 6 বছর 6 মাস, তখন নবীজির মুসলমান শুনে দাও দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব বিদায়। ও মুসলমান 6 বছর 7 বছরের সময় মুসলমান, ও গভীর মনোযোগ, উনিও বিদায়। এইরকম যে আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এতিম বানাইলেন, আমার নবীর মতো এত এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না। নবী আমার কান্ত রব্বে কারিমের দরবারে প্রার্থনা করত, আল্লাহ তুমি আমার এতিম বানাইলা, জীবনের চামড়ার মুখ চামড়ার চোখ দিয়ে আমার আব্বা জানকে দেখি নাই রে মুসলমান। আবার তামাম পৃথিবীর রহমত নবীর দিয়েছি। আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। একটু মহব্বতে বলেন, চোখের পানিগুলো ছেড়ে দেন। এর রাসূলুল্লাহর প্রেমে যদি মাছের চোখের মতো একটু পানি গড়া পড়ে, নবীর প্রেম ভালো
ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সাথে বলেন, আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব মদিনায়। আমার মায়ার নবী সেই দেশে ঘুমায়, আমার আরো জোরে বলেন, আমার দয়াল নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম গো, যার কাছে যায় নবীকে সেই প্রত্যাখ্যান করে, দাওয়াত প্রত্যাখ্যান করে, নবীজিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। রাসূলুল্লাহ বনি সাকিব গোত্রের 3 নেতার কাছে গেলেন। প্রথম নেতা বললেন, এ মুহাম্মদ, তুমি যদি নবী হও, আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, এই পৃথিবী উল্টাপাল্টা হয়ে যাবে, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তোমার আমরা মানি না, দূর হয়ে যাও। দ্বিতীয় নেতার কাছে গেলেন, উনি বললেন, তুমি যদি নবী হও, আমি মানতে পারি না, তোমার মতো একজন এতিম রে নবী বানাইবা আমার আল্লাহ, এটা আমরা মানতে পারি না, তোমারে মানতে পারি না, দূর হয়ে যাও। দূর হয়ে গিয়ে আমার নবীজি কাঁদতে লাগলেন। তৃতীয় নেতার কাছে গেলেন, তিনি বললেন, যদি তুমি নবী মৌলের দাবি করো, আমি কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো, টেনে ছিঁড়ে ফেলবো, কারণ তোমার মতো কাজ যাও। এ মুসলমান, শুধু নবীকে গালি দিয়ে ক্ষান্ত হয় না, ছোট ছোট যুবকদের, ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিছে। রাসূলুল্লাহ তায়েফের রাস্তা দিয়ে যায়, পাথরের আঘাত আসে, আমার নবীজি রাস্তা দিয়ে যায়, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রে। যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে নাই, যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে নাই, তায়েফের ময়দানে রাসূল মার খায়, আমার নবীর রক্ত ঝরে জমিনের মধ্যে। আর ওই বনু সাকিব গোত্রের মানুষের আনন্দ পায়, তারা লেলিয়ে দিছে, আমার নবী পাগল পাগল বলে আখ্যায়িত দিছে। আর ছেলেরা পাথর ছুঁড়ে মারে। আমার নবী ডাকতে বলে, রব্বে কারীম, আমি ওদের প্রতিশোধ চাই না, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওরা আমাকে মেরে ওরা শান্তি পায়, আমাকে আঘাত করে ওরা শান্তি পায়। আমি আমার প্রতিটা মার, প্রতিটা পাথরের আঘাত আমার উম্মতের ভালোবাসা আমি হজম করলাম। পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য আমি মারগুলো ধৈর্য ধারণ করলাম। নবীজির মার খায়া রক্ত ঝরা দেখে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল, আমার হাবিবকে যা বলো, সে যদি একবার হুকুম দেয়, আমি তায়েফের জমিনটা উল্টা পাল্টা করে দিব। আমার রাসূল দোয়া করে ডাকতে বলে, রব্বে কারীম, আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমার যত পাথর আসবে, পাথরের আঘাত যতই আসুক না কেন, আমি ওদের জন্য অভিশাপ করব না, আমি ওদের জন্য বড় দোয়া করব না, ওদের জন্য আমি লানত দিব না। আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। রাসূলুল্লাহ হাত উঠায় কান্দে, কাফেররা পাথর মারে, ওই মুসলমান
তায়েফের জমিনে রাসূল মার খায়ের কান্দে। আমার নবী ডাক দে বলে, বালকেরা রে, আমি পাগল, তোরা মারিস, তোরা আনন্দ পাস, আমার ছোট ছোট পাথরগুলো মার, আমার বড় পাথরগুলো মারিস না, তোরা ছোট ছোট পাথরগুলো মার। তায়েফের ফুলাফান, তায়েফের লোকেরা আমার রাসূলকে এত আক্রমণ করলেন। এ মুসলমান শোনো, ওই বছরের মতো কষ্ট আমার নবী ইসলামের দাওয়াত দিতে যে এত কষ্ট আমার নবীজি কোনোদিন করেন নাই। ইসলামের দাওয়াতের জন্য দাঁড়ে দাঁড়ে তায়েফের গোত্রে করতে যাইয়া নবী লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে, তবু নবী মুখ ফিরায় নেই নাই। নবী আমার কাঁদছে, রব্বে কারিম আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমার উম্মতের লইয়া আমি যেন পার করতে পারি। মুসলমান, সেই নবী যে নবী আমার উম্মতের জন্য এত কষ্ট করলো, যে নবী আমার উম্মতের জন্য মারে খাইলো, যে নবী উম্মতের মায়ের পেটে পাথর বাঁধছে রে, যে নবী উম্মতের মায়ায় জীবনে কোনোদিন ঘুমায় নাই, যে নবী আমার উম্মতের মায় কোনোদিন আরামের বিছনায় যায় নাই, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমার মায়ার নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল, ওরে প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় আমার মায়ার, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। বাজান রে, কি বলবো অলৌকিক ঘটনা। আমার রাসূল হাতের ভিতরে নবীজি চন্ড, আবু জেহেল বলছে চাচা, নবীজির বললাম 7 জন চাচা রাসূলের বিরোধিতা করছে। চাচা গো, তুমি যে মুহাম্মদ, তুমি নবী, বিশ্বাস করবো কেমনে? তুমি যে চন্ডকে দ্বিখণ্ডিত করে দিতে পারো মানবো, তুমি নবী। আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আহা এর চাইতে কি আর দেখাইবো রে বাবা। চন্ড সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? কই বাতিজা, তুমি আকাশও চন্ডকে, চন্ডর কাছেও জাদু করছো, তুমি বড় জাদুকার, মক্কা মদিনা সবচেয়ে বড় জাদুকার। আমার রাসূল আর কি অলৌকিক দেখাইবো? শুধু তাই নয়, হাতের ভিতরে পাথর নিয়ে আসিয়া ডাক দেব, বাতিজা আমার হাতের ভিতরে কি আছে বলতে পারলে তোমার কালেমা পড়বো। নবীজি বলতে, বাচ্চা গো, তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি বলে দিতে পারে তুমি কালেমা পড়বো? হ্যাঁ পড়বো। সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েছে পাথরে, কিন্তু নিষ্ঠুর এই দুশ্মনের রাসূলগুলো তারা কালেমা পড়তে পারে নাই। বর্তমান জামানায় সেই নিষ্ঠুর দুশ্মনের রাসূল যারা আছে, এরা আমার রাসূলের সম্মান শুনলে এরা কলিজায় কষ্ট পায়, কারণ আমার নবী সম্মান শুনলে তাদের মুখটা বেজার হয়ে যায়। আমরা রাসূলকে ভালোবাসি আর ওদের কষ্ট হয়। আমার কথা হলো যারা আমার রাসূলের সম্মান শুনলে কষ্ট পাও, তারা ইন্তেকাল করলে আমি মসজিদের ইমাম সাহেবকে বলবো, যখন মারা যাবে তাদের লাশটা কবরে শোয়াইবেন, বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কি উল্লাহ? যারা বলেন কি উল্লাহ? কুত্তাউল্লাহ। কারণ ওই নাই শায়েক, কুত্তাউল্লাহ শায়েক বলবেন আমার নবীর মিল্লাতে কোনো লাশ রাখতে পারবেন না। আমি সুন্নি ভাইদের কাছে দাবি করব, যারা দুশ্মনে রাসূল আছে, আগামী কাল থেকে তারা মারা গেলে আমার রাসূলের মিল্লাতে তাদের লাশ রাখবেন না, কারণ আমার নবী কষ্ট পাবে। আমার নবীর মিল্লাতে মিথ্যা বলে কবরে শোয়াইবেন, কারণ এই ওলামা একরামও মিথ্যাবাদী, যে দুনিয়া থেকে সারা জীবন দুশ্মনী করে গেল সে মিথ্যাবাদী। সুতরাং একমাত্র রাসূলের মিল্লাতে শোয়ার যোগ্য ব্যক্তি হলো সুন্নি জনতা। জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নক্ষত্র, প্রতিটা আশেক, প্রতিটা জনগণ আমার নবীর মিল্লাতে ঘুমাবে, কিন্তু কোন বাতিলপন্থী নসবাসী ওই পৃথিবীর মধ্যে নজদিকের দলেরা আমার নবীর মিল্লাতে তাদের রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা?